শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি চলছে। চলমান এই ছুটিতেই দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। এমত অবস্থায় চলতি ছুটি বাড়ানো হবে কিনা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা? ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। গত 1 জুন থেকে শুরু হয়েছে এই ছুটি। আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি শুরু হয়েছে 3 জুন থেকে। আগামী কয়েকদিনের মধ্যে ছুটি শেষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনা প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না। শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এর মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি 2025 শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী 23 জুন। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে 19 জুন। রবিবার 15 জুন খুলেছে দেশের সব সরকারি বেসরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে চলতি ছুটি বাড়ানো হচ্ছে না। করোনা সংক্রমণের যে হার, এই অনুযায়ী শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে বা শ্রেণী কার্যক্রম হবে। পরবর্তীতে যদি প্রকোপ আরও বেশি বৃদ্ধি পায় তখন নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আসবে। এখনকার চলমান ছুটি বাড়ানো হবে না, সেটাই আমরা জানতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে। সো এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।